হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকে আমরা Epson L3110 আনবক্সিং করব। তো চলুন শুরু করি। বন্ধুরা, আমার চ্যানেলে ফার্স্ট টাইম প্রিন্টার আনবক্সিং হচ্ছে, আর এই প্রিন্টারটাও আমার ফার্স্ট টাইম প্রিন্টার। এর আগে আমি কোনোদিনও প্রিন্টার ইউজ করিনি বা আমার কাছে ছিলও না। হ্যাঁ, আমার বন্ধুদের প্রিন্টার ইউজ করেছি বা দোকানে যে প্রিন্টার ইউজ করেছি, বাট পার্সোনালি আমার কোনো প্রিন্টার ছিল না। আর এত বড় একটা প্যাকেট আনবক্সিং করতে একটু তো স্ট্রাগল করতেই হয়। যেই স্ট্রাগলটা আমি জানি আমার সাবস্ক্রাইবাররা বুঝবে বা ফ্যামিলি মেম্বাররা বুঝবে বঙ্গবাসীর টেকনোলজি, তো একটুখানি অ্যাডজাস্ট করে নিই। তো আনবক্সিং করে সবার ফার্স্ট আমরা কালারের বটল পেয়ে যাব। 4টে কালারের বটল। কী কী কালার থাকে তোমরা খুব ভালোভাবে জানো, তোমাদের আলাদা করে বলার দরকার নেই। আর এই বটলটা পুরো ফ্রি থাকে এই বক্সের মধ্যে। এছাড়াও তার ভিতরে তোমরা পাওয়ার কেবিল পেয়ে যাবে, যেই পাওয়ার কেবিলের কোয়ালিটি যথেষ্ট ভালো। তোমাদের প্রিন্টার যতদিন টিকবে তার থেকে বেশি পাওয়ার কেবিলটা টিকবে। ওকে, তো পাওয়ারের কেবিলের নো কম্প্রোমাইজ কোম্পানির থেকে। তারপরে তোমরা পেয়ে যাবে কিছু ইউজার গাইড আর একটা সিডি, যেই সিডিতে এটার সফটওয়্যার ইনস্টল করেছি, যেটা তোমাদের প্রিন্টার স্ক্যান করতে হেল্প করবে। তো আজকের ভিডিওতে আজকের এই প্যাকেটের ভিতরে যে আমি ইউজার গাইডটা পেয়েছি সেটা আমি বারবার পড়বো, কারণ আমি আগে কোনোদিনও প্রিন্টার ইনস্টল করিনি। তো এই ইউজার গাইডটা আমাকে হেল্প করবে প্রিন্টারটা ইনস্টল করতে। ওকে, নাহলে মোবাইল আনবক্সিং হলে তো ছুঁড়ে ফেলে দিতাম। এই হলো আমাদের প্রিন্টার। প্রিন্টারের কাছে যাওয়ার আগে আমরা এই ইউএসবি কেবলটার কথা বলি। এই ইউএসবি কেবল তোমাদের ল্যাপটপ বা কম্পিউটারের সাথে প্রিন্টারকে কানেক্ট রাখবে আর প্রিন্ট আউট বার করতে সাহায্য করবে। ইউএসবি কেবলটা যথেষ্ট লম্বা আর যথেষ্ট ভালো কোয়ালিটির, তো অনেক দূর পর্যন্ত তোমাদের কানেক্ট রাখতে সাহায্য করবে প্রিন্টারকে। এবার আমরা আমাদের প্রিন্টারের আনবক্সিংটা করে ফেলি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ লম্বা ভিডিও কেউ পছন্দ করে না, সবার টাইম শর্ট। তো আমিও বেশি বাড়ানোর চেষ্টা করি না ভিডিও। এইরকম লাগবে তোমাদের প্রিন্টারটা দেখতে, যেখানে অনেক সেলুটেপ রয়েছে। অনেকেই ভাবছে সেলুটেপটা কেন দেওয়া। সেলুটেপ দেওয়া হচ্ছে প্রোটেকশানের জন্য, সেলুটেপ দেওয়া সিকিউরিটির জন্য। যদি তোমরা দেখো যে সেলুটেপ ছাড়া কোনো প্রিন্টার এসছে, যে কোনো প্রিন্টার হোক, কালার চেঞ্জ হতে পারে সেলুটেপের, বাট সেলুটেপ ছাড়া কোনো প্রিন্টার, টেপ ছাড়া কোনো প্রিন্টার সেই প্রিন্টারটা অ্যাকসেপ্ট করবে না, কারণ সেটা অলরেডি খোলা হয়েছে। ওকে, ফার্স্ট টাইম আনবক্সড যে প্রিন্টার থাকবে সেটাতে এরকম টেপ লাগানো থাকবে। বন্ধুরা, এর আরও অনেক মডেল রয়েছে, যেমন Epson L380, L360। সেটা আমি কেন পারচেস করিনি আমি বলছি, বাট এখান থেকে তোমরা তোমাদের A4 শিট ঢুকিয়ে কিন্তু তোমাদের প্রিন্ট আউট বার করতে পারবে। তো L360 এই যে সমস্ত মডেলগুলো ছিল, এই মডেলগুলোর যে কালি ভরার জায়গাটা ছিল সেটা লুজ রাখা হয়েছিল, যে কারণে যখন তুমি ধরে তুলতে হয়তো বা কালি ধরার জায়গাটা খুলে বেরিয়ে আসলো, ভাঙতো না। বাট যেহেতু ডিজাইনটাই এমন, হয়তো খুলে হাতে চলে আসলো কারিগরের জায়গাটা, বাট এটাতে ফিক্স রাখা হয়েছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। তো খুলে আসার চান্স নেই কোনো। আর একটা ফিক্স, যেন এমন মনে হয় না যে বডির সাথে আলাদা করে লাগানো হয়েছে, একদম মনে হয় যে এটা একটা এর বডি। তো যেখানে আমি পারচেস করেছি। আর এখান থেকে তোমরা তোমাদের কার্টেজ দেখতে পাবে, বা পেপার যদি জ্যাম হয়ে যায় সেক্ষেত্রে তোমরা পেপার বার করতে পারবে। এখান থেকে পেপার বেরোবে তোমাদের। আর এই প্রিন্টারটার প্রিন্টিং কস্ট খুবই কম, যে কারণে পারচেস করার অন্যতম একটা কারণ। এই প্রিন্টারটাতে তোমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করতে খরচা হবে, পেজ বাদে তোমাদের 7 পয়সা পার পেজ খরচা হবে। আর কালার পেজ করতে হলে তোমাদের খরচা হবে 20 পয়সা পার পেজ। ওকে, তো এখানে তোমরা কালার ফিল করতে পারবে। আর এটাতেও ডিজাইন আলাদা করা হয়েছে। তো তোমরা জাস্ট কালার বটলটা নিয়ে এখানে পুশ করলেই তোমাদের কালার ঢুকে যাবে, মানে যে বটলের যে ইঙ্কটা রয়েছে ইঙ্কটা ঢুকে যাবে। তোমাদের কোনো রকম কোনো চাপাচাপি করার দরকার নেই বোতলটা। ওকে, তো বোতল চাপাচাপি একদম করবে না, জাস্ট এখানে এসে পুশ করে দেবে, অটোমেটিক্যালি কালার ফিল হয়ে যাবে। কালার ফিল করার সময় মাথায় রাখবে যে যেখানে যেই কালার ঢোকাতে হবে সেই কালারই ঢোকাবে, নইলে কিন্তু তোমাদের প্রিন্ট উল্টোপাল্টা হয়ে যাবে। এখানে খুব ভালোভাবে দেওয়া রয়েছে, আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোথায় কোন কালার লাগাতে হবে বা ঢোকাতে হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। বাকি তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট বার করতে হবে 4500 প্রিন্ট, আর তোমাদের যদি কালার প্রিন্ট বার করতে হয় 7500 প্রিন্ট তোমরা বার করতে পারবে। তো সব দিক থেকেই তোমাদের পকেটের সাথে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে এই প্রিন্টারটা। আর এখানে তোমরা A4 শিট পর্যন্ত হাইয়েস্ট প্রিন্ট বার করতে পারবে, মানে জেরক্স করতে পারবে। তো এইটুকুনি কি ছিল এই ভিডিওটাতে, এর থেকে বেশি কিছুই নেই। একটা প্রিন্টারের ভিডিওতে এর থেকে বেশি কিছু বলার নেই। বাকি তোমাদের যদি এই প্রিন্টারটা পছন্দ হয়, আমি হাইলি রেকমেন্ড করি তোমাদেরকে এই প্রিন্টারটা নেওয়ার জন্য। আর এখানে তোমরা সুইচেস দেখতে পাচ্ছ, যেখানে কালার কপি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কপি, পাওয়ার সুইচ আর ইনকের সুইচ দেওয়া রয়েছে। তো এই 4টেই সুইচ দেওয়া রয়েছে, বেশি মাথা খারাপ করার জন্য এক্সট্রা সুইচেস দেওয়া নেই। খুব সিম্পল আর প্র্যাকটিক্যাল প্রিন্টার এটা, যেখানে আমি তোমাদেরকে রেকমেন্ড করি। বাকি বঙ্গবাসীর টেকনোলজি তোমাদের ভালো লাগলে, এই আনবক্সিংটা ভালো লাগলে তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই জানাও। নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।